আজকে সবাই মিলে চলে গেলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর একটু ঘোরাঘুরি আর শপিং করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এই তো যেহেতু সামনে ঈদ চলে আসছে তার জন্যই কিন্তু শপিং স্টার্ট করে দিছি। আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছি মার্কেট করার জন্য। এখানে তাজ আছে, আব্বু, আম্মু, আমি, জেরিন আর তাজের বাবা সবাই মিলে কিন্তু চলে গেলাম শপিং করতে। আর আইসা দেখি মোটামুটি শপিং মার্কেটে কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল। ভাবছিলাম মাত্র কয়েকটা রোজা গেছে, ভিড় থাকবে না কেমন, পরে আইসা দেখি যে না, মোটামুটি ভালোই ভিড়। আর এখানে কিন্তু একটা ছবি তোলার ভালো সুন্দর একটা জোন ছিল, এখানে কিন্তু আমরা একটু সেলফি টেলফি তুলে নিলাম সবাই মিলে। আব্বু, আমি, জেরিন, তাজ সবাই তুললাম। দেখেন এখানে কিন্তু সবাই ছিলাম। আমার বাবার তো ছবি তুলতে এত একটা পছন্দ করে, কি বলবো ভাই বলেন। সবাই তোলার পরে আমি বলতেছি যে আমার বাবার সাথে আমাকে একটু একা ছবি তুলে দাও, আমি একটু একা ছবি তুলি তাজের সাথে। তার জন্য এই যে দেখেন আমি আর আমার তাজ কিন্তু বসে পড়ছি ছবি তোলার জন্য। আব্বুরে বলতেছি বারবার, তাজ তাকাও তাকাও তাকাও। আর এই যে দেখেন তাজ কিন্তু সুন্দর মতো বসে একবারে ছবি তুলতেছিল। আর আসার পর মার্কেটে মোটামুটি একটু ঘুরলাম টুরলাম, ভালোই কালেকশন ছিল, আমার অনেক ভালো লাগছে, একটু শপিং টপিং করলাম। আর তাজ তো দেখেন এখান থেকে একদমই উঠতে চাইতেছিল না, বলতেছিলাম যে বাবা উঠো, আমাদের তো আরও শপিং আছে, শপিং করতে হবে, চলো এবার চলে যাই। ও তো উঠতেই চাইতেছে না, দেখেন বারবার করে, মানে ও আরও ছবি তুলবে, ওইখানে বসেই থাকবে, ও একদমই উঠতে চাইতেছিল না। তারপর আম্মারে বলতেছিলাম তুমি যাও, তোমারও একটা ছবি তুলে দিই, তাজ আব্বু তোমার সাথে সুন্দর করে বসো, তুলে দেই। দেখেন ও একদম কিন্তু ওইখানে দোলনার রশিটা ধরেছিল, মানে একদমই ছাড়তে চাইতেছিল না। যে আমি বলতেছি যে পড়ে যাবা, তুমি পড়ে যাবা, ও তো না, চুপ করেই বসে আছে। আর ছবি টবি তোলার পর কিন্তু চলে যাইতেছিলাম উপরে, মানে জামা কাপড়ের কালেকশন দেখার জন্য। মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল। আর আম্মু আব্বু তাজ কিন্তু আগে আগে উঠে যেতেছিল, আমি আর জেরেন পিছনে ছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু গাড়িটা পার্কিং করতে গেছিলো। আর পার্কিং এরিয়ার মধ্যে এত পরিমাণে ভিড় ছিল ভাই, গাড়ি তো রাখার একদমই জায়গা ছিল না। পার্কিং এরিয়া পুরো ফুল ছিল। আপনাদের ভাই খুঁজা খুঁজা অনেক ভিতরে নিয়ে গাড়ি রাখতে হয়েছে। আমরা গেটের মধ্যে নেমে গেছিলাম, আপনার ভাইয়া গাড়ি পার্কিং টার্কিং করে তারপরে আসছে। আর আসার পরে ভাই এত ভিড়, তাজ তো আইসা দেখেন ভিড়ের মধ্যে ও বারবার ঘুরতেছে, এদিকে যায় একবার ওদিকে যায়। আব্বু বলতেছে যে আমি ওরে কোলে নিয়ে নিই, নয়তো ভিড়ের কারণে পুরো টরে যাবে, ধাক্কা টাক্কা লাইগা। কিন্তু ও তো কিছুতেই কোলে উঠবে না, দেখেন ও বারবার আমাকে টাইনা নিয়ে যাইতেছে এসকেলেটারের কাছে যে ওইখানে উঠবে। আর আইসা কিন্তু আমাদের মোটামুটি জামা কাপড় চুজ করা স্টার্ট করে দিছি। আর জেরিন কিন্তু এই জামাটা চুজ করছে, দেখেন তো জামাটা কেমন হয়েছে, জেরিনের ভালো লাগবে কি না। আর আমি কিন্তু এই জামাটা চুজ করছিলাম, আমার কাছে কিন্তু মোটামুটি এই জামাটা ভালোই লাগছে। আর এটা কিন্তু জাস্ট একটা টপস ছিল, ওয়ান পিস, আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। তারপর একটু ঘোরাঘুরি করলাম। আর আপনারা বলেন তো দুইটা জামা থেকে কোন জামাটা বেস্ট হয়েছে আর আমি কোন জামাটা নিছি, কমেন্টসে আমাকে জানাবেন। আর এখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপর আপনার ভাইয়া আসলো, ভাইয়ার সাথে কিন্তু একসাথে মিলে একটু যে ছেলেদের কালেকশনও দেখলাম। ছেলেদের কালেকশনও নাকি মোটামুটি ভালো হয়েছে। আমি ছেলেদের কালেকশন তেমন একটা ভালো বুঝি না, মানে আমি চুজ করতে পারি না, আব্বুর ড্রেসও না আর রুবেলের ড্রেসও না, কারোর ড্রেসে আমি কোনো ছেলেদের চুজ করতে পারি না, ওরা একটু চুজ করলো। তারপর আমাদের কেনাকাটা মোটামুটি একটু কমপ্লিট করার পর বাচ্চারা আউট, যে বাচ্চাগুলো আছে ওদের জন্য একটু কেনাকাটা করে নিলাম, কারণ রোজা রেখে ভাই এত ঘোরাঘুরি করা পসিবল না। ভাবছিলাম যে এখানে আসলে একটু খোলামেলা একটু শপিং করতে পারবো, বেশি ক্রাউড থাকবে না, কিন্তু আমি ভুল ছিলাম। যে এত তাড়াতাড়ি যে মার্কেটের মধ্যে এত পরিমাণে ভিড় হইব আমি বুঝতেই পারি নাই যে এত তাড়াতাড়ি এত ভিড় হয়ে যাবে। তারপরেও কিন্তু আমরা যেহেতু ইফতারের আগে ভাবছিলাম যে বাসায় চলে যাব, তার জন্য যে শপিং করা শুরু করে দিলাম। জেনের জন্য, আমার জন্য টুকিটাকি কিনে, আব্বুর জন্য একটু শার্ট টাট কিনে এখানে চলে আসছি, বেবিদের জন্য জামা কাপড় কেনার জন্য, তাজের জন্য। তারপর আমার কিছু ফুফাতো ভাই বোনের ছেলে মেয়ে আছে, ওদের জন্য কিছু টুকিটাকি এখান থেকেই কিনে নিছি। যেহেতু তাজের জন্য সবসময় আমি এই ধরনের জামা কাপড়ই কিনি, তার জন্য এবার আমি ভাবলাম যে ওদের জন্য এই ধরনের জামা কাপড়ই কিনি, কারণ সামনে এত পরিমাণে গরম ভাই, এখনই গরম সহ্য করতে পারি না। তার জন্য আর বেশি মানে ওই ফুলা টুলা ড্রেস আমি এবার চুজ করিনি, আমি হালকা পাতলা লাইট জামা কাপড়ই চুজ করছি, তার জন্য এগুলোই কিনছি আমি এবার। শার্ট প্যান্ট, তারপর গেঞ্জি, স্কার্ট এগুলোই কিনা পড়ছে। আর আমাদের কেনাকাটা শেষ করে কিন্তু ইফতারের অনেকটা টাইম বাকি ছিল, তার জন্য ভাবতেছিলাম যে আজকে এখানে আর ইফতার করব না, আজকে আমরা বাইরে ইফতার করব। তার জন্য আমরা বাইরে চলে আসছি। আর আপনাদের ভাইয়া চলে গেছে গাড়ি আনার জন্য, তার জন্য আমরা বাইরে দাঁড়ায় গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর তাজ দেখেন বারবার এখানে দুষ্টুমি করতেছিল দাঁড়ায় দাঁড়ায়,
বারবার ও এখানে ইসের উপর উঠে যাইতেছিল। এখানে একটা পুলের মতো ছিল, দেখেন বাহিরে পানি যেমন ঝর্ণাগুলো ছিল, এখানে ও খেলা করতেছিল। আর আমরা ওইখান থেকে কিন্তু আমরা চলে আসছি হিরাজিলে খাবারের জন্য। আর এসে কিন্তু এখানে অনেক ধরনের খাবার ছিল, মানে ফ্রাই আইটেম থেকে শুরু করে কাবাব, তারপর শাসলিক থেকে শুরু করে মানে যত রকমের টিকা মিকা যা আছে সব ধরনের খাবার ছিল এখানে। দেখেন আমি এক নজরে দেখাই, এত খাবারের আমি নামও বলতে পারতেছি না এখানে, মানে এত ভিড় ছিল আমি ভালো মতো দেখাইতেও পারতেছিলাম না। এখানে কিন্তু প্রত্যেকটার নাম দেওয়া ছিল। আর এখান থেকে কিন্তু আমরা ইফতারটা নিয়ে নিছি, আর বাসায় এসে আমরা ইফতার করছি। আর বরাবর এইগুলোর খাবারগুলো কিন্তু এত পরিমাণে মজা লাগে আমার, বিশেষ করে এইটার ভুনা খিচুড়িটা আমি অনেক পছন্দ করি, তার জন্য এখান থেকে ভুনা খিচুড়ি প্লাস কাচ্চিও কিন্তু আমরা নিয়েছিলাম। আর এখান থেকে কিছু আমরা খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।